নরমালি তো ছেলেরা বসে যায় না গো, একটু থরথরে ব্যথা আসে তো একটু পরপরই, অত কষ্ট হয় না। সিজার হলো পরে পরে যে অবস্থা কেটে গেলে কিরকম লাগে। এই পরে ব্যথা আমি সব ব্যথা। একটা বলে মাগু এখন পড়তে তো ঠিক আছে, পড়তে খায় না না। নখানে হোয়াটসঅ্যাপে অনেক অসুবিধা আছে জানো। 3 কেজির বাচ্চা তো নটা সেলাই করেছিল। এই সেই নটা সেলাই করছে আমার বোনের 16টা সেলাই জানো। বাথরুম করতে পারতাম। না আমাদের ওই সেদিন দেখাচ্ছিল হোয়াটসঅ্যাপে বেবি অনেক সময় টেনে বার করে না ইয়ে হ্যাঁ আমারও সিজার হচ্ছে সিজার ভালো তোমার বেবি সুস্থ হবে 3 কেজির বেবি হয়েছিল, 3 কেজি 200 তো ওই নরমাল হয়েছে। এই মামারা খুব কষ্ট করে। প্রথমবার প্রেশার করে হয়নি, ফটাফট কেটে দিল, ভিতরে উপরে প্রেশার করলাম। না এটা সেলাই কেটে দিয়ে সেলাই করে কম। ওই সেলাই করে বসতে পারে। আমার মনে হয় কোনো ষোলোটা সেলাই করে মানি হয়েছে। আমাদের তখন ডাক্তার ছিল না, আয়া নার্স আছে। খালি গরম জল নিয়ে বাথরুমে যাবে, যখন বাথরুমে যাবে তুমি খুব বড় কিন্তু যে সিজার হলে সারা জীবনে কষ্ট না হলে ওই সময়টুকু তারপরে হয়ে যায়। তারপরে কপাটি পুড়িয়ে দিয়েছিল, আর এক সমস্যা। হ্যাঁ না সরকারি হাসপাতালে ওখানে জিজ্ঞেস করে একটা সিগনেচার করিয়ে কপাটি পুড়িয়ে দেবে। হ্যাঁ 5 বছর তুমি কোনো খুলতে পারবে না। এবার আমার সমস্যা ছিল কি ব্লিডিং বন্ধ হচ্ছিল না, হওয়ার যে ব্লিডিংটা ওটা বন্ধ হচ্ছিল না। সেই আবার করে তোমার গান দিয়ে খুলে গেছে। এই কপাটি অনেক সময় খুলে যায় জানো। হ্যাঁ শুনে কি বেরিয়ে আসে আমি অনেক কষ্ট হয়। ওই আমাদের একটা আমাদের রাজবাড়ি একটা বউ আসছে সেই মেয়েটাকে রেখে যাচ্ছে বলে কি আমার কপাটি খুলে গেছে কি হয়েছে জানি আসলে বন্ধ গেছে। এবার ডাক্তার দেখাতে গেছে খুলে খুলে গেছে না। সেই গেটে অনেক ক্যান্সার হয়ে যায়। হারিয়ে যায় কপাটি না করে ভালো নিজেরা ঠিকঠাক থাকে। এই লাস্টে আমি কি হ্যাঁ দেখো তো ওখানে নিচে দেয় হয় রে। আমাদের কালার নয় এই কম সময় যখন বাচ্চাদের তো আমাকে পড়াইছে তার কোলে নেয় মেয়েদের ক্যান্সার হয়ে গেল। ওরে পাল্টা কিন্তু ওই ডাক্তার তো যায় না এই আমি খুলে কিন্তু পাল্টে দেয় অনেক দিন হয়ে যাবে কিন্তু সব পড়ে যাবে এরকম কালামার খুলে পাল্টে দেয়। আমাদের পাড়াটা তো আপনাদেরও কি অল্প বয়সের সময় দেখা করে আনাটা পাটা আরো তো সব একমাত্র তোমার মা আছে আর তার জন্য অনেক ছোট আমার মাইকে হ্যাঁ আমার মাইকে ছোট না ওই তোমার জানি না বুঝতে আছে বাবা তোমার মা তো বাবা সব কানে শুনে সব থেকে যায় বসে বসে। এই যে আমাদের এই যে বৌদি দাদা ছেলেটা বই বাচ্চা হচ্ছে কতটা টিউমার হয়েছিল যেন 3 কিলো তো 800 তখন বাচ্চা হয়নি। ওরা ভেবেছে বাচ্চা হবে বলে সব বুঝতে পারেনি তারপর ডাক্তার দেখাচ্ছে গিয়ে দেখে 3 কিলো 800 টিউমার হয়ে গেছে। অপারেশন হয়? হ্যাঁ অপারেশন হলো তো বলে আমরা খুব সাবধানে করে দিচ্ছি এরপরে বাচ্চা নেবে তাই জন্য দেখুন আগে তো বুঝতেই পারিনি আগে ভেবেছিল বাচ্চা হবে 3 কিলো 800 এত বড় একটা টিউমার জানো। আমারটা অত বড় ছিল না আমাদের না অনেক বড় টিউমার 3 কিলো 800 কম নাকি আমার এটা বাচ্চা করে আমার মা হয়েছিল 5 কিলো 200 আমার মা তো উপর পেটে অবশ্য ওদের এখানে হয়েছিল বলে তো ওরা বাচ্চা নিয়েছে খুব সাবধানে ডাক্তার 3 মাস তো পুরো একদম সিটি উপর থেকে নামাটাই করতে উপরে থাকতে সব খাওয়া দাওয়া সব এমন ইন্টারেস্টটা ইয়ে হয়েছে না বাদ চলে যায় হ্যাঁ পরি মাস করে আমাদের বুঝিটা শাড়িটা পরে কোথাও করে দিরা বুঝলেন না দাঁড়া দিয়ে যাবো ঠিক টাইম হবে বলতে পারবো বাইকগুলো বারবার চলে আসবে তাই লোকে জান হয়নি ওই জন্য খাবার দিতে আসছে না সবাই ঘুম দিয়ে উঠবো রিপসেন্ট গিয়েছিল না হ্যাঁ খাবারটা আসলে একটু খেয়ে যেতে পারতো সব জানো একটু খাওয়া করে যাবে জানো আমাকে বলেছে কিন্তু আমার আরেক জায়গায় যেতে হবে অনেক সময় খেতে যাবে আমি বাসা যাবে মানে দাদা তোমার কাছে বসে পড়বে হ্যাঁ এই তো আছে আমাদের উনি বাইরে হ্যাঁ তোমরা খেতে যাবে দেখো না সাজি একটু বসো বলেছে হ্যাঁ খেয়ে যা আমি তো বলছিলাম খেতে যাবে না বলে আমি বলেছি সাজা এত সুন্দর সিরিয়াল কাটতে থাকে ছেলে আছে শাশুড়ির কাছে, আমি দমদম হয়ে এলাম তো আমার বাপের বাড়ি এইখানে আর দমদম হচ্ছে শ্বশুর বাড়ি, এবার ওখানে কাজ রয়েছে। কত কত শাশুড়ি বাড়ি বল হ্যাঁ শাশুড়ি সব ওই দাদা দিয়ে কাউকে যাবে বাহ আমি আমার শ্বশুর ঘুমানো ঘুমানো না করলে হবে না তো আর আমার শ্বশুর সব করে আর শাশুড়ি খাওয়া দাওয়া করে দিয়েছে। যে বাচ্চারা খায় খাওয়াতে ভালো লাগে আমার বাচ্চা কি খায় না আমার ছেলে খায় না, ওই ফোন চললে তবে ফোন চললেও খাওয়াতে পারি না আর বল কি বেরিয়ে যাস না হ্যাঁ বড় হচ্ছে মানিসপাড়া আইটিসিতে আইটিসি তবে ভালো থাক না স্কুলে ভর্তি হলে আর একটু সময় হ্যাঁ